হ্যালো বন্ধুগণ, আমি ডাক্তার মোহাম্মদ ফারাদ আলী হোমিও ইলাজ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে টিউমার। আমাদের শরীরে টিউমার দেখা যায়। এই টিউমারগুলো কী কারণে হচ্ছে এবং এর সঠিক চিকিৎসা হোমিওপ্যাথিতে নিতে হলে কি কি মেডিসিন নেওয়া যাবে, কি কি মেডিসিন নিলে আমরা উপকৃত হব, এই বিষয়ে বলবো। তো যার জন্য আপনারা এই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও খুব ছোট্টর উপরে আছে এবং একটা লাইক করবেন, শেয়ার করবেন। যদি আপনারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করেছেন, সাবস্ক্রাইব করবেন। পাশে যে বেল আছে সেটা ক্লিক করবেন। তো চলুন শুরু করা যাক। বন্ধুগণ, আমাদের অনেকেরই শরীরে দেখা যায় যে ছোট কদমের মতো আকারে অনেক টিউমার শরীরের পিঠে, পেটে এবং হাতে বিভিন্ন জায়গায় দেখা যায় যে অনেক ছোট টিউমার রয়েছে। অনেকেরই আবার দেখা যায় গলার মধ্যে টিউমার, কানের পিছনে টিউমার, মাথার ওপরে, কপালের ওপরে টিউমার দেখা যায়। তো ছোট যে অনেক টিউমার দেখা যায়, বহু সংখ্যায় টিউমার, একাধিক টিউমার। এই টিউমারগুলো অধিকাংশ চর্বি থেকে হয়ে যায়, সেগুলোকে সিস্ট বলা হয়। এই সিস্ট কাউরির আবার লম্বা আকার ধারণ করে, কাউরির গোল আকার ধারণ করে। আমাদের অনেকেরই পেটের ভিতরে, মানে শরীরের ভিতরে অংশে টিউমার দেখা যায়, মানে টিউমার থাকে। কাউরির আবার শরীরের ওপরে টিউমার দেখা যায়। তো আমি যে ওষুধগুলো আজকে বলবো, শরীরের ভিতর অংশেই হোক, চাহে শরীরের বাহ্যিক মানে উপরে হোক, এই টিউমারগুলো যে কম্বিনেশন ওষুধগুলো, হোমিও কম্বিনেশন এবং বায়ো কম্বিনেশন, মানে বায়োকেমিক পদ্ধতিতে কিছু ওষুধ বলবো, হোমিও পদ্ধতিতে কিছু ওষুধ বলবো। এগুলো ঠিকঠাক যদি আপনারা অ্যাপ্লাই করতে পারেন, ব্যবহার করতে পারেন, তাহলে আপনারা চিরতরে সেই টিউমারের ওষুধ থেকে মুক্তি লাভ করবেন। তো প্রথম হচ্ছে ব্যাসিলিনাম, দ্বিতীয় হচ্ছে ব্রাইটাকাপ, তৃতীয় হচ্ছে ব্লেডোনা। এই তিনটি যে হোমিওপ্যাথি ওষুধ আছে, এই তিনটে হোমিওপ্যাথি ওষুধই আপনাকে 200 পারে নিয়ে আসতে হবে। কোনো হোমিওপ্যাথি ওষুধের দোকান থেকে 5 ml করে 15 ml পৃথকভাবে নিয়ে আসলেন, সেগুলোকে পৃথকভাবে রাখতে পারেন, কিংবা একসঙ্গে ওকে মিক্সচার করে মিশিয়ে রাখতে পারেন। এই ওষুধগুলোকে আপনাকে কিভাবে ব্যবহার করতে হবে, এই ওষুধগুলোকে যদি পৃথকভাবে রাখেন, তাহলে প্রতিটি শিশি থেকে আপনাকে 2 ফোঁটা করে ওষুধ ডাইরেক্ট জিভের মধ্যে টুপিয়ে নিতে হবে। 2 ফোঁটা ব্যাসিলিনাম, 2 ফোঁটা ব্রাইটাকাপ, 2 ফোঁটা বেলেডোনা, একসঙ্গে আপনাকে তিনটাকেই নিতে হবে। প্রথম 3 দিন দিনে একবার করে প্রথম 3 দিন নেবেন। আজ নিলেন, কাল নিলেন, পরশু নিলেন, এইভাবে একসঙ্গে পরপর 3 দিন নিয়ে নেবেন। তারপরে এই ওষুধগুলোকে ওইভাবেই খাবেন, কিন্তু সপ্তাহে একবার খাবেন। যদি একসঙ্গে মিশিয়ে রাখেন, তাহলে প্রতিটি ওষুধকে একসঙ্গে মিশিয়ে রাখবেন, মানে 5 ml করে 15 ml ওষুধকে যদি একসঙ্গে একটা শিশির মধ্যে মিশিয়ে রাখেন, সেভাবে আপনারা ওখান থেকেও যদি আপনারা 3 থেকে 4 ফোঁটা করে জিভে টুপিয়ে দিনে একবার করে প্রথম 3 দিন খাবেন, তারপরে সপ্তাহে একবার করে খাবেন। এ হলো আপনাদের হোমিওপ্যাথি ওষুধ, মানে হোমিওপ্যাথি পটেন্সি ওষুধ বলা হয়। দ্বিতীয়ত বায়ো কম্বিনেশন বলবো, অর্থাৎ ক্যালকেরিয়া ফ্লোর, ক্যালিমিওর এবং সাইলেসিয়া, এই তিনটেই বায়োকেমীয় ওষুধ। এই তিনটে থেকেই আপনাকে 6 পাওয়ারের ওষুধ নিতে হবে, মানে সাইলেসিয়া 6x, ক্যালকেরিয়া ফ্লোর 6x, ক্যালিমিওর 6x। এই প্রতিটি 6x ওষুধকেই আপনাকে 3টে থেকে 2 করে ট্যাবলেট নিতে হবে। 3 দুগুণ 6টা ট্যাবলেট আপনি চুষে চিবিয়ে খাবেন এবং সঙ্গে একটু হালকা কুসুম গরম জল খাবেন। দিনে 3 বার করে খাবেন, এগুলো ছাড়বেন না। মানে হোমিও ওষুধ যেমন বললাম, প্রথম 3 দিন নেবেন, তারপরে সপ্তাহে একবার নেবেন। কিন্তু বায়োকেমি সিস্টেমে যে ওষুধগুলো আছে, এগুলো প্রতিদিনই দিনে 3 বার করে খাবেন। খাওয়ার 15 মিনিট আগে কিংবা খাওয়ার 15 মিনিট আগে খাবেন, একটু গরম জল সহ খাবেন।
এতেই আশা করা যায় আপনার টিউমারগুলো ভালো হয়ে যাবে। সেই টিউমার আপনার ভিতর অংশে হোক চাহে বাইরে হোক। যদি কোনো কারণবশত দেখা গেল 1 মাস ব্যবহার করার পরেও কোনো ফলাফল লক্ষ্য করতে পারলেন না, সে অবস্থায় ক্রোটন অনেম মাসে একবার 1 ফোঁটা নেবেন। 1 মাসের পরে সালফার অনেম আবার 1 ফোঁটা নেবেন। এইভাবে 1 মাসে একবার ক্রোটন অনেম, দ্বিতীয় মাসে 1 মাসের পরে দ্বিতীয় মাস যখন পড়বে সালফার অনেম 1 ফোঁটা নেবেন। এইভাবে 2-4 মাস সময় যাক ব্যবহার করবেন। একটু ধৈর্য সহকারে ওষুধগুলো নিতে থাকবেন, দেখবেন অবশ্যই আপনারা ফলাফল দেখতে পারবেন। সেটা টিউমার আপনার শরীরের ভিতরে হোক চাहे বাইরে হোক, অবশ্যই কাজ পাবেন। তো বন্ধুগণ, আমি আমার যে ভিডিওগুলো আমি করছি, এই ভিডিও আমার হিন্দি উর্দুতেও আছে, আবার বাংলাতেও আছে। তো যদি আপনারা এই ভিডিওটা দেখছেন, সেই ব্যক্তি যদি ভালো বাংলা না বুঝে থাকেন, যে হিন্দি বা উর্দু হলে আমি বুঝতে পারতাম, বা এমনও বন্ধু থাকতে পারেন যে আমি হিন্দিতে ভিডিওটা করছি সেটাই আপনি দেখছেন, কিন্তু আপনি বাঙালি অর্থাৎ বাংলা ভাষাভাষীর লোক, আপনি হিন্দি উর্দু বুঝতে পারছেন না। এইরকম যদি অবস্থা হয়ে থাকে উভয় ব্যক্তির জন্যই, তাহলে আপনারা যে ভিডিওটা দেখছেন সেই ভিডিওটার ওপর দিকে একটা ভিডিও টাচ করবেন, দেখবেন আপনাদের একটা আই বাটন দেখতে পাবেন। সেই আই বাটনে একবার টাচ করবেন, তাহলে আপনার বাংলা দেখতে দেখতে সেই ভিডিওটা আবার হিন্দি উর্দুতে দেখতে পাবেন। যদি কেউ উর্দু হিন্দিতে দেখছেন, সেই অবস্থাতেও এইভাবেই টাচ করবেন, দেখবেন বাংলা চলে আসবে। আপনারা যেটা সুবিধা হবে, বাংলা ভাষা যদি আপনার সুবিধা হয় বাংলাতে দেখবেন, যদি হিন্দি উর্দুতে সুবিধা হয় সেটা দেখবেন। তো যাই হোক বন্ধুগণ, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বলবো একটা সাবস্ক্রাইব করবেন। যদি আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন সেটা করবেন, আর পাশে যে বেল আছে সেটাই ক্লিক করবেন, একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। কারণ বন্ধুদের সঙ্গে শেয়ার করলে কোনো বন্ধুর যদি এই ধরনের অসুবিধা হয়ে থাকে, অর্থাৎ টিউমার বা সিস্ট ভিতরে বা বাইরে হয়ে থাকে, সেই নিয়ে ভুগছেন আপনারা, কোনো সঠিক চিকিৎসা পাচ্ছেন না, আমার এই ভিডিও দেখলে অবশ্যই আপনারা উপকার পাবেন, ফলাফল পাবেন। তবে কিছু দীর্ঘদিন ব্যবহার করতে হবে, 3 থেকে 4 মাস বা 6 মাসও ব্যবহার করতে হতে পারে। তবে 1 মাস যখন ব্যবহার করবেন তখন দেখবেন যে আপনারা তার উপকার পাচ্ছেন, ফলাফল দেখতে পাচ্ছেন। এটা অবশ্যই আপনারা দেখতে পারবেন। এছাড়াও যদি কিছু বলার থাকে, কিছু জিজ্ঞাসা করার থাকে, কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি তার উত্তর দেব বা পরবর্তী ভিডিওতে সেগুলো সমস্ত বলে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুগণ, আজ এই পর্যন্তই। আগের ভিডিওতে আবার দেখা।